একদম ফ্রেশ বাগানের সবজি বা শাক তুলে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। শীত কেমন পড়েছে জানাতে ভুলবেন না, এবং এই পর্যন্ত অন্তত যারা ভিডিওটা দেখেছেন তারা এটা জানাতে ভুলবেন না যে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন। তো এই যে দেখছেন, আমার আব্বু আর আম্মু দুজন মিলে পালং শাক তুলছিল। তো নিজেদের বাগানের পালং শাক, এই জন্য এটা কিভাবে রান্না করা হয়েছে সেটা দেখাবো। তো এটা শুধু এরকম দেখানো কেমন লাগে, তো ভাবলাম একদম গাছ থেকে তোলাটা দেখালে হয়তো ভালো লাগবে। আর সাথে কিন্তু দেখেছেন শিম ভাজি করা, মানে ভুল বললাম, শিম ছিল গাছে। আমাদের 2 প্রকারের শিম আলহামদুলিল্লাহ ধরেছে, তবে অনেক ছোট, সেটা আর তোলা হয়নি। শুধু শাকটাই তুলে নিয়ে এসে বেছে নেওয়া হলো। আমি আর বৌমনি দুজন মিলেই বাছলাম, এই যে ধুয়ে নেওয়া হয়েছে। আর পালং শাক যারা খেয়েছেন বা রান্না করেছেন তারা জানেন এটা রান্না করলে একদম অল্প হয়ে যায়। তো আমাদের বাড়ির সবার প্রথম বাগান থেকে তোলা, সবার তো একটু খাইতে হবে, তাই না? তো শুধু পালং শাকটা ভাজি করলে একদম কম হয়ে যাবে, এই জন্য এতে শিম আর আলু দেওয়া হয়েছে। এই যে দেখেন, আগে কেউ কি কখনো শিম আলু দিয়ে পালং শাক ভাজি খেয়েছেন কিনা? আমি মনে হয় এই প্রথমবার খেলাম এবং খুবই মজা হয়েছিল। যদিও দেখতে পারবেন যে এটা কি ভাজি হয়, শেষ পর্যন্ত দেখতে থাকেন, যারা দেখবেন তারা তো জানেন। আর অনেকে হয়তো ভাবতে পারেন, বা এটা স্বাভাবিক, বলতেই পারবেন, এটা কেউ বললে আমি কিছু মনেও করব না, যে পালং শাক ভাজি আবার কি দেখাচ্ছে, তাই না? এটার জন্য আবার একটা ভিডিও করতে হয়। হ্যাঁ, করতে হয়, কারণ যেহেতু আমি বাসাতেই থাকি, বলেছি কি দেখাবো আর কত রকম। আমি প্রচুর চেষ্টা করছি এখন ছোট ছোট করে ব্লগ করার, যতটুকুন আমার পক্ষে করা সম্ভব। কিন্তু মাঝে মধ্যে কোনো দিন হয় কি, ব্লগ করতে ইচ্ছা করে না, যে রান্না করতেছে শুধু এইটুকুনি দেই। কিন্তু ভিডিও তো প্রত্যেক দিন দিতে হবে। একদিন যদি বাদ দিই তাহলে তো আর আরেকদিন আবার কি ভিডিও দেব, তখন এই টেনশন থাকে। এই জন্য আসলে মাঝে মধ্যে ব্লগ ভিডিও করছি সারাদিনের, বা সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, এরকম একটু করে, কিংবা হচ্ছে যে কোনো একটা রান্নার ভিডিও দেখাচ্ছি, রেসিপি না, বারবারই এটা বলে দিই, এই আর কি। তো আমি এরকম রান্নার ভিডিওটা প্রথমে শাক তোলা দিয়ে কেন করলাম, কারণ আমার এরকম ভালো লাগে নিজেদের বাগান থেকে, গাছ থেকে ফসল, শাকসবজি যাই হোক তোলার পর সেটা রান্না করা, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই জন্য ভাবলাম আমার যদি ভালো লাগে তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। শহরের যেমন একদম হাইফাই ক্লাসের রান্না দেখা বা রান্নাঘরে রান্না করা দেখতে যেমন আমার ভালো লাগে, ভিডিও দেখতে ভালো লাগে, আবার গ্রামীণ রান্না ব্লগ দেখতেও আমার খুব ভালো লাগে। এই যে মাছ থেকে নিজেরা ছেলে মেয়ে সবাই আপনার হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরে, তারপরে জাল দিয়ে বা কাদার মধ্যে মাছ ধরে, নিজেদের ক্ষেত থেকে ফসল তুলে রান্না করে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে আসলে, সত্যি কথা বলতে। এই জন্যই আমি আপনাদের সাথে এইভাবে শেয়ার করি। আমার মনে হয় যে এটা হয়তো আপনাদেরও ভালো লাগবে। আমি সবসময় বলি, যদি তবুও আপনাদের কোনোটা ভুল মনে হয় আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।